হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছো। তো তোমাদের বান্ধবী পায়েল আবার একটা ব্লগ নিয়ে চলে এলো। বছরের শুরুতেই ব্লগ আবার শুরু করলাম। এবছরে 2025-এ এটা ফার্স্ট ব্লগ আমার। তো আজকে হচ্ছে 2 তারিখ। তো আর সেই 31st নাইটেই আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করেছিলাম। আবার অনেকটা দিন পরে আবার ভিডিও দিচ্ছি। তো যাই হোক, 2 তারিখে এটা ব্লগ। মেয়ের স্কুল শুরু হয়ে গেছে। তো সকালবেলা তো তাড়াহুড়ো থাকে। সকালবেলা উঠেছি 6:30টার মধ্যেই আজকে উঠে পড়েছি। উঠতে ইচ্ছা করছিল না, ওই 6টা থেকে করতে করতে 6:30টায় উঠেছি। তো দেখতে পেলেন আমি ডাস্টিং করছিলাম, তো রান্নার ফাঁকে ফাঁকে আমি ডাস্টিংটাকেও করে নিচ্ছিলাম। তো ভাবলাম কেন মাছটা যেগুলো ভাজা হচ্ছে সময় লাগছে, তো ডাস্টিংটা করে নিই। তখন দেখছি না 8:30 বাজে। তো আমার তো ঘরদোর সমস্ত মোছামুছি সমস্ত কমপ্লিট হয়ে গেছে। ওদিককারের কাজ, মেয়েও স্নানে চলে গেছে, ও দুধ খেয়ে। আর তো যাই হোক, তো সেই জন্য আর ব্রেকফাস্টেও আজকে বানিয়েছি, রুটি করেছি আর তরকারি করেছি। বানানোগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলা সেগুলো আর আপনার সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো ইচ্ছা ছিল না ভিডিও করা, তো ভাবলাম না বছরের শুরুটা একটা ভিডিও শুরু করা যাক। তো এবছরে তো আজকে রান্না হচ্ছে, করছি লাঞ্চ তো করছি, কেন মেয়ে তো খেয়ে যাবে। আর তারপরে তো সেই জন্য আর হচ্ছে আজকে লাঞ্চে করছি হচ্ছে আবনি মাছের ঝাল করছি। আর তারপর ডাল করছি, টমেটো সমস্ত রসুন ফোড়ন দিয়ে। আর হচ্ছে পালং শাকের তরকারি করেছি। আর হচ্ছে তো কালকের বলতে ওই তো কালকেরও একটু কিছু টুকিটাকি তরকারি আছে, তো সেগুলো দিয়ে আজকে হয়ে যাবে। তো যাই হোক, আর তো ভিডিওটা শুরু করলাম। তো আপনাদের কেমন গেল 1 জানুয়ারি বলুন, বা যাই হোক বছরটা শুরু হচ্ছে, তো আশা করছি সবার ভালো কাটুক, এটাই হচ্ছে। তো এখন রান্না বান্না করে নিচ্ছি, তার ফাঁকে তো বললামই ডাস্টিংটাও করছি, যেহেতু একটু সময় আছে বলে। কেন কাজের সময়টাকে ইউটিলাইজ করার দরকার, সময় নষ্ট না করা দরকার। আর সকাল না করাই উচিত। মানে কি বলুন তো, আমাদের সকালবেলা হাউসওয়াইফদের অনেক তাড়াহুড়ো থাকে। মানে অনেকেরই থাকে, আর্লি মর্নিংয়ে হাজব্যান্ড অফিস যায়, তারপর স্কুল, এইসব কলেজ সবারই থাকে মোটামুটি। তো সেই জন্য আমাদের একটু তো তাড়াহুড়ো থেকেই যায়। সকাল সকাল যতটা পারি মানে সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেলে নিজের জন্যও একটু টাইমটা বার করা যায়। তারপর কিছু কাজ থাকে, দেখবেন পেন্ডিং থাকে, যে ইচ্ছা হয় যে এটা দিনে করব, এটা করব, তো সেগুলো যায় যদি হাতে সময় থাকা যায়। তো এখন মেয়ের স্কুল শুরু হয়ে গেছে, ওই জন্য একটু তো তারা সকালবেলা থেকেই যায়। তো সেই হিসাবে তো এখন এই যে কাজ মানে রান্নাটা করতে করতে অনেকটাই আমার ডাস্টিংয়ের কাজ হয়ে গেছে। আর তো এখন এই ডালটাকে বসিয়ে দিয়েছি, ডালটা হচ্ছে। আর শীতকালে কি বলুন তো, টমেটো, রসুন, ধনেপাতা এইসব দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে। তো মানে শীতকাল হচ্ছে খাবার স্পেশাল, তো সেই হিসাবে। আর তো আমাদের পিকনিকে অনেক খাবার দাবারও বেঁচে ছিল। অনেক বলতে অল্প, বেশি কিছু না, ফ্রাইড রাইস, একটু চিকেন, সমস্ত খাবারই বলতে গেলে, চাটনি, পাঁপড়, এগুলো সবই অল্প অল্প। কি বলুন তো, আমাদের স্ন্যাক্স খাওয়া হয়েছে, রাতে অতটা সবাই সেরমভাবে খায়নি। তো সবাইকেই আবার বাড়িতে সবাই টিফিন বক্সে করে আমরা রাতেই সমস্ত পাঠিয়ে দিয়েছি। তো এইটাই একটা যে সবাই শেয়ার করেছি, মজা হয়েছে, খুবই আনন্দ হয়েছে। তো এর পরের বারেও আমাদের করার ইচ্ছা আছে, দেখা যাক কবে আবার হয়। তো এই হচ্ছে হোলিতে করার ইচ্ছা আছে, তো সেই হিসাবে। তো এখন এই যে ওদিকে রান্নাটা হচ্ছে, তার ফাঁকে ফাঁকে যে বাসনপত্রগুলো পড়েছে সেগুলোকেও মেজে নিচ্ছি। তো বছরের শুরুতে ইচ্ছা আছে অনেক কিছু নতুনত্ব করার, অনেক কিছু প্ল্যান তো থাকেই। তো সেগুলো কিছু হয়, আবার কিছু পূরণ হয় না, এরকম একটা ব্যাপার থাকে। তো এই দেখা যাক নতুন বছর আবার কি নতুন নতুন সমস্ত জিনিস নিয়ে আসে। তো এটাই হচ্ছে। আর এই দেখুন ডালটা, আর এই ডালটা না এত দারুণ হয়েছিল কি বলবো। আর কিছুটা আমোদি মাছ না ভাজা, এটা আমোদি মাছ ভাজা, কিছুটা একটু রেখেও দিয়েছিলাম ডালের সাথে
খাওয়ার জন্য। আর খুব ভালো লাগে করকরে, আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, মেয়ে তো গঙ্গার মাছ খুবই পছন্দ করে। তো সেই হিসাবে কিছুটা আমোদি মাছ আবার আমি ফ্রাই রেখেও দিলাম। তো এখন এই ডালটাও হয়ে গেছে, ডালটা নাবিয়ে নিয়ে তারপরে আবার করব আমোদি মাছের ঝালটা করব। তো সব প্রপারভাবে আপনাদের রান্নাবান্নার কিছু দেখালাম না। আর আজকে একটু ক্লিনিং মানে সমস্ত কিছু ক্লিনিংয়ের এটাই আমি আজকে শেয়ার করব, কিভাবে সকালবেলা আমি সমস্ত ক্লিনিংগুলো করি, রান্নাঘর থেকে পুরো বাড়ি টাড়ি সমস্ত কিছুই ক্লিনিং আজকে আমি আপনার সাথে মানে এই ভিডিওটাতে বেশিরভাগ সেটাই আছে। তো আপনাদের কিছুটা হেল্পও হবে তার সাথে সাথে। তো কি বলুন তো, কাজ প্রতিদিনকারে যদি ক্লিনিংটা করা যায় তো ওই যে রেগুলারে করলে কি বলুন তো সমস্ত জিনিস পরিষ্কার মানে একদম টিপটাপ থাকে। কিন্তু অনেকের ক্ষেত্রে রেগুলার পসিবল হয় না, অনেকে সপ্তাহে অনেকে মাসে করে, কিন্তু সপ্তাহে করাটাও বেটার, মাসেটা হয়ে গেলে দেখবেন অনেকটাই প্রবলেম হয়ে যায়, অনেক কিছু একসাথে পড়ে যায়। কিন্তু কি করা যাবে, যারা ওয়ার্কিং থাকে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়েই যায়। আবার ধরুন যাদের বাচ্চা কাচ্চা মানে থাকে, ছোট বেবি থাকে, তাদের ক্ষেত্রেও প্রবলেম হয়ে যায়। তো এইগুলো আমি আগে ফেস করেছি। এখন যেহেতু মেয়ে বড় হয়ে গেছে, এখন অতটা মেয়েকে কি সব দিকে দেখতে হয় না, ও যেরকম নিজে এখন স্নান করে। তো খাওয়াটা বলতে গেলে আমি স্কুল যাওয়ার সময় খাইয়ে দিই, কিন্তু রাতে ডিনারটাও এখন নিজেই করে। তো সেই হিসাবে এখন বড় হচ্ছে না, সব কিছু অতটা করে দিতে হয় না, স্নানটা নিজে করছে, ড্রেস ট্রেস নিজে পরছে, সব কিছুই মোটামুটি ও এখন করে নেয়। তো ওদিকটা আমার করতে হয় না, ওদিকটার সময়টা আমার বেঁচে যায়। তো সেই সময়গুলোই এখন কাজে লাগাতে পারি, নিজের প্রতি একটু করতে পারি। তারপর এই সব শখ, আমার যেই প্ল্যান্টের শখ, ঘর সাজানোর শখ, এই শখগুলো আমি পূরণ করতে পারি। কিভাবে কি হবে নিত্য নতুন প্রতিদিনই চিন্তা করি, কোথায় কি করলে কি হবে, কি আবার নতুনভাবে করা যায় সব কিছুই। কিন্তু রেগুলার তো আর নতুন সব কিছু করা যায় না, এক একটা সময়, এক একটা টাইমে, যেরকম পুজোর সময় দিওয়ালিতে বলুন, তারপরে বাংলা বছরের নববর্ষে, সব কিছুতেই একটা মানে এক একটা হিসাবে বাড়ি ঘরদোর সাজাতে খুবই ভালো লাগে। তার বাড়িতে যদি অকেশন থাকে তখনও তো একটা হয়ে যায়। তো এই হিসাবে তো এখন এই দেখুন আমার রান্না করতে করতে অনেকটা ক্লিনিং হয়ে গেছে। এবার সব প্রপারভাবে ক্লিনিং দেখানো তো সম্ভব না, অনেকটাই সময় লেগে যায়। তো রেগুলার করি বলে না অতটা মানে ধুলো টুলো পড়ে না। আর যেহেতু এই পাশটা আমাদের রান্না হয় ডাইনিং প্লেসটাতে, এটাতে একটু তেলচিটে ভাব থাকে বলে সেই জন্য রেগুলার করি বলে একদমই থাকে না, তেলচিটে ভাবটাকে আমি জমতেই দিই না। তো ইচ অ্যান্ড এভরি সমস্ত জিনিস আমি একদম নিটলিভাবে পরিষ্কার করি। তো এখন এই যে রান্নাবান্না হয়ে গেছে, এবার রান্নাঘরটাকে আমি ভালো করে নিটলিভাবে পরিষ্কার করে নেবো, যেরকমভাবে করি। আমি সার্ফে জল করে রাখি একটা জগের মধ্যে, ওটার মধ্যেই আমি মানে কাপড় মানে যে টাওয়ালটা থাকে, কিচেন যে টাওয়ালটা, সেটা ভালো করে ভিজিয়ে ভালো করে আমি পরিষ্কার করি। প্রথমে আমি স্কচব্রাইট দিয়ে গ্যাস ওভেনটা ভালো করে মেজে নিই, তারপর কাউন্টার টপটা ভালো করে স্কচব্রাইট দিয়ে ঘষে নিই, তারপরে আমি ওই টাওয়ালটাকে দিয়ে ভালো করে একদম পরিষ্কার করি, তাতে একদম ঝকঝকে তকতকে হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এবারে আবার তো চিমনিটাকেও চেঞ্জ করতে হবে, চিমনিটা ইচ্ছা আছে, দেখা যাক মারছে বা এরকম সময় চেঞ্জ করতে হবে। কিন্তু এই চেঞ্জ করতে গেলেই একটা প্রবলেম, কি বলুন তো, এই পুরো রান্নাঘর একদম তছনছ হয়ে যাবে। ওই আবার সেই পরিষ্কার করা, কেন চিমনির ওই সমস্ত জিনিসগুলো খুলবে সব কিছু, একটা তখন আবার যেন একটা আবার পরিষ্কার করা, সব কিছু এভাবেই একটা থাকে। তো যাই হোক, কিছু করার নেই, কিছু জিনিস ভালো পেতে গেলে তো কিছু করতেই হবে। তো সেই জন্য চিমনিটাকেও আবার তো চেঞ্জ হবে আমাদের, কেন অনেকটা বছর, প্রায় 15 বছর হয়ে গেছে, একটু নেওয়ার পাওয়ারটা কমেও গেছে, একটু কিছু কিছু পার্টসও খুলে গেছে। তো সেই জন্য তো এই হচ্ছে ব্যাপার। তো এই দেখুন আমার রান্নাঘরের সমস্ত কাউন্টার টপ, দেওয়াল টেবালগুলো মোছা হয়ে গেছে। এই এখানে যে আমার স্পুন থাকে, সমস্ত এইগুলো জিনিসগুলো থাকে, তো সেগুলোকে আমি ভালো করে এরমভাবে রেগুলারই ভালো করে মুছে নিই। এতে কি বলুন তো, একদম তেলচিটে কিছু থাকে না। আর সমস্ত কিছু যেহেতু ওপেন কিচেন, মানে কোনো আমার মানে ওয়ার্ড্রপ মতো করা নেই, তো সেই জন্যই আমি রেগুলার বেসিসে মুড়ি। একটু সময় তো লাগে, একটু সময় বার করে নিতে হয় সব কিছু, ওই জন্য একটু টাইমলি মেনটেন করে যদি কাজ করা যায় দেখবেন সমস্ত কিছুই হয়ে যায়। আমি এটা আমার ক্ষেত্রে করি, অনেকে হয়তো করতে পারেন না, আবার অনেকেও করেন, আমি দেখেছি। তো যাই হোক, এখন এই যে ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছি।
আর বেশিক্ষণ সময় লাগে না রান্নাঘরটা পরিষ্কার করতে, খুব জোর আমার হার্ডলি 30 মিনিটসও লাগে না, যেহেতু ভালো করে মানে নিটলিভাবে পরিষ্কার করি তো ওই জন্য 30 মিনিটস লাগলে। সেরকমভাবে যদি ওপর ওপর করতাম তাহলে হয়তো অত লাগতো না, কিন্তু নিটলিভাবে করি বলে ওই মোটামুটি ওরকমই লেগে যায়। এবার বাসন টাসন ধোয়ার এইসব তো ব্যাপার থাকে, তো ওই হচ্ছে ওই সকালবেলাটা একটু তাড়াহুড়ো থাকে, ওই জন্য একটু আর্লি মর্নিংয়ে ওঠা, না হলে এত তাড়াতাড়ি ওঠাও আমার দরকার ছিল না, কেন মেয়ের একটু তো দেরি করেই স্কুল, প্রায় 11টার সময়। তো যাই হোক, তো এখন এইসব সমস্ত কাজ হয়ে গেল, রান্নাঘরের পাট হয়ে গেছে, আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার মেয়েরও খাওয়ানো হয়ে গেছে। দেখুন 11টা বাজতে যায়, 11টা বাজতে এখন 10 মিনিট বাকি। মেয়েকে রেডি করে দিয়েছি, ওর স্কুল যাবে, আজকে তো উইন্টার ভ্যাকেশনের পর ফার্স্ট স্কুল, তো এই যাবে, ওকে তাই করছি। আর আজকে ওদের পিটি আছে, মানে ফ্রাইডে করে ওদের পিটি থাকে, তো পিটি হিসাবে হাউস যেরকম ওর সেরকম সেই হিসাবে ড্রেস পরেছে। তো এই ওকে বলছি, তাই বলছে মা আমাকে এই ড্রেসটা ক্যামেরায় দেখিও না, ওই ডিভাইডেড স্কার্ট তো একটু কেমন করছে। তো যাই হোক, মেয়ে বেরিয়ে গেছে, এবার হচ্ছে আজকে হচ্ছে সমস্ত 3টে ঘরের বেড কভার চেঞ্জ করব, সব কিছু একদম চেঞ্জ হবে মানে বেড কভারগুলো, তো সেই জন্য প্রচুর কাজ আজকে। আজকে আমার মানে স্নান করতেও পুরো 1:30 পৌনে 2 বেজে গেছে বেরোতে বেরোতে, কেন তো ওই ঠান্ডাটাও তো প্রচুর পড়েছে, মানে ঠান্ডার জন্য যেন কাজ করতে আরও হিমশিম খেয়ে যাচ্ছি। একভাবে বসে গেলে আর দেখবেন কাজ করতে, বিশেষ করে সন্ধেবেলা যদি একবার বসে যাই তো একদম কাজ করার আর এনার্জি থাকে না, মানে হুট করে যেন 2-3 দিন খুব ঠান্ডা পড়েছে আবার গরম পড়ছে, এই হচ্ছে, আপ ডাউন হচ্ছে। তো আমার ঘরে বেড কাভারটাও তুলে নিয়েছি, মার ঘরেও তুলে নিয়েছি, ওপরের ঘরে এলাম, উপরের ঘরে এসে ওপরের ঘরে বেড কাভারটা চেঞ্জ করে নিয়ে একেবারে সব কিছু চেঞ্জ করে তারপরে নিচের ঘরে এখন যাব। আর রোদটা বেশ ভালো উঠেছে, আর শীতকালে দেখবেন রোদ না উঠলে একদমই ভালো লাগে না, কুয়াশা কুয়াশা থাকলে মানে অন্যরকম একটা লাগে, কিরকম এক স্যাঁতস্যাঁতে ভাব লাগে আর বিরক্তকর লাগে। তো ওই এখন ওপরের ঘরটাকে ভালো করে আমি আগে ডাস্টিং করে নিচ্ছি, সেটা আর দেখালাম না, দেখাতে গেলে ভিডিওটা অনেকই বড় হয়ে যাবে, কেন 13 মিনিটে 15 মিনিটের ভিডিওর মধ্যে অনেক কিছু দেখানো, মানে সব কিছু প্রপারভাবে দেখানো সম্ভব হয় না, যতটা পারি আমরা দেখানোর চেষ্টা করি আমরা যারা ব্লগিং করি। তো যাই হোক, এখন এই দেখুন ওপরের ঘরে বেড কভারটা আমি একদম চেঞ্জ করে নিলাম, আর পুরো দেখুন এই যে একদম চেঞ্জ করে নিয়েছি, বালিশের কভার টভারগুলো, খালি পা বালিশের কভারগুলো আমি চেঞ্জ করে নিই, ওগুলো ঠিকঠাকই পরিষ্কার আছে, কিন্তু খুব একটা তো ইউজ আমাদের ওই ঘরটা হয় না, তো সেই জন্য। তো এখন এই যে আমার ঘরে চলে এসেছি, আমার ঘরে বেড কভারটাকেও চেঞ্জ করে নিচ্ছি। তো এইভাবে গুছিয়ে টাইম মেনটেন করে সমস্ত কাজ করলে দেখবেন সমস্ত কাজই হয়ে যায়, সময় লাগে সব কিছুই। আর দেখুন সুন্দর পরিপাটি করতে গেলে একটু তো সময় বার করতে হবে, একটু তো কষ্ট করতেই হবে। আর দেখবেন অনেকের বাড়িতে দেখেছি দেওয়ালে অনেক দাগ, বাচ্চারা দাগ কাটে করে, নোংরা করে রাখে, মানে কিরম একটা যাচ্ছে তাই, তারা যে কিভাবে থাকে আমার একেক সময় মনে হয়। তো যাই হোক, বাচ্চারা করে এটা ঠিকই, আমার বাচ্চা সত্যি, আমার মেয়ে কোনোদিন এরকম করেনি, ওকে ছোটোবেলা থেকে বারণ করেছিলাম, ও সেই জিনিসটা আর করেনি, কিন্তু কিছু কিছু জনের বাড়িতে দেখেছি এত নোংরা করে রাখে, বাড়ির এন্ট্রান্স বলুন সমস্ত কিছুই, জিনিসপত্র দিয়ে সাজাতে ইচ্ছা সবারই করে, কিন্তু সেটাকে মেনটেনও করতে হয়। আমি সব কিছু মেনটেন করি বলতে নেই, আমি আমার ক্ষেত্রে বলছি, মানে সব কিছু একদম ঠিকঠাক প্রপারভাবে একদম থাকে আর পরিষ্কার থাকে। তো যাই হোক, এরমভাবে যদি করতে থাকেন তো দেখবেন আপনাদেরও ঘর দোর সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে মানে থাকবে, রাখতে পারবেন। তো আশা করছি আজ ভিডিওটা ভালো লাগলো, এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা সুন্দর নতুনত্ব ভিডিও নিয়ে আসবো।